না, আমার বাদ যায়নি, কিন্তু আমার বাড়ির লোকের নাম বাদ গেছে। কিভাবে মানে এটা নির্বাচন কমিশন এবং বিজেপির একটা চক্রান্ত, এটাই ধরতে হবে আমাদের। আমরা সমস্ত ডকুমেন্টস জমা করেছি এবং ফর্ম যথাযথভাবে ফিল আপ করা হয়েছে, তা সত্ত্বেও নামগুলো বাদ গেল, এটা চক্রান্তই মনে হচ্ছে। ইতিমধ্যেই জেলায় বিভিন্ন জায়গায় তালিকা পৌঁছতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় তালিকা প্রকাশও হয়ে গিয়েছে ইতিমধ্যে, এবং বাঁকুড়ায় এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, যেখানে মোট 1,35,000-এর নাম বাদ যাচ্ছে এখনো পর্যন্ত, এমনই খবর। আর এই তালিকা প্রকাশের পরে কিন্তু ইতিমধ্যেই সেখানে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। যাদের নাম তালিকায় নেই তারা এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পূর্ণেন্দু সিংহ সরাসরি এই মুহূর্তে ছবিটা তুলে ধরবেন আমাদের সামনে। পূর্ণেন্দু, দেখো, তোমাকে বলে রাখি যে আজ সকালে দেখা গেল যে বাঁকুড়ার ভোটার যে তালিকা, সেই চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরেই তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে বাঁকুড়া পৌর এলাকার যে 2 নম্বর ওয়ার্ড, সেই 2 নম্বর ওয়ার্ডে এলাকার বাসিন্দারা আজকে রাস্তায় নেমেছে। তারা রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে। মূলত কেন, যে এই ওয়ার্ডেরই 2 নম্বর ওয়ার্ডের বেশ কিছু প্রায় 7 থেকে 8 জনের যারা জীবিত ব্যক্তি রয়েছে, এখানে 8 ভোটার রয়েছে, তারা বিগত দিনে ভোট দিয়েছে, তাদের এই ভোটার তালিকা থেকে লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে 2 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলর রাজীব দের নেতৃত্বে রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে। এই মুহূর্তে আমার কাছে রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে রাজীব দে। মূলত জানবো, রাজীব দা, আপনি কি দেখুন, আজকে যেটা সন্দেহ প্রকাশ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এসআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে, এবং আমাদের নেতা যেটা বারংবার বলেছে যে এরা বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই 2026-এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে। আজকে সেই সন্দেহটা সত্য বলে প্রমাণিত হলো। আমার 2 নম্বর ওয়ার্ডে 2টো বুথে প্রায় 8 জন প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই আজকে চলছে, এবং আমাদের নির্বাচন কমিশনের কাছে আমরা যতক্ষণ না আমরা আমাদের ভোটার লিস্টে আমাদের এই প্রকৃত ভোটারের নাম যতক্ষণ না তোলা চলছে, আমরা কিন্তু এই আন্দোলন চালাবো। মূলত দেখতে পাচ্ছ যে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ না প্রকৃত ভোটারের নাম যতক্ষণ না লিস্টে না তোলা হয়, ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে। মূলত যে তারা বারে বারে দাবি করেছিল যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, যে বিজেপি পরিকল্পিতভাবে বেছে বেছে যারা তৃণমূল সমর্থক বা তৃণমূলের ভোটার রয়েছে, সেই সব ভোটার লিস্ট থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকায় সব জেলা মিলিয়ে আপাতত 7 লক্ষের বেশি নাম ডিলিটেড। খসড়া ভোটার তালিকায় ইতিমধ্যেই আপনারা জানেন যে আগেই বাদ গেছিল 58 লক্ষের নাম, এবং সব মিলিয়ে রাজ্য জুড়ে আপাতত মোট 65 লক্ষের বেশি নাম বাদ যাচ্ছে, এমনই খবর কমিশন সূত্রে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে ঠিক কি তথ্য উঠে আসছে, রুমা পাল আমাদের জানাবেন। রুমা, দেখো, সারা জেলা জুড়ে 7 লক্ষেরও বেশি ভোটারের নামের পাশে থাকবে ডিলিটেড, অর্থাৎ ভোটার লিস্ট যেটা ড্রাফট রোল বেরিয়েছিল সেখানে 58 লক্ষের নাম বাদ গিয়েছিল, এবার 7 লক্ষের নাম পাওয়া যাচ্ছে, অর্থাৎ জানা যাচ্ছে 58 লক্ষ এবং 7 লক্ষ 65 লক্ষেরও বেশি নাম বাদ যাবে এখনো পর্যন্ত যা খবর। অন্যদিকে জানিয়ে রাখি যে সাংবাদিক বৈঠক যেটা 5টার সময় হওয়ার কথা ছিল সেটা 4টের সময় হয়ে যাচ্ছে, অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তথ্য ইসিআই এর মাধ্যমে সিও দপ্তরে আসার কথা ছিল, সিও দপ্তরের কাছে সেই তথ্য এসে পৌঁছে গেছে। অন্যদিকে জেলায় জেলায় যে ধাপে ধাপে বেরোচ্ছে ফাইনাল লিস্ট, সেটাও আমরা দেখতে পাচ্ছি। যে ফাইনাল লিস্ট আসার কথা ছিল সেটা কিন্তু সিও দপ্তরে এসে পৌঁছে গেছে, এমনটাই কিন্তু খবর। অন্যদিকে জানিয়ে রাখি 7 লক্ষেরও বেশি মানুষের পাশে থাকছে ডিলিটেড, অর্থাৎ এখানে যে যখন অনলাইনে যেটা বেরোবে, অনলাইনের মধ্যে কিন্তু দেখতে পারবেন যে কোন কোন ভোটারের নাম বাদ যাচ্ছে, তার পাশে কিন্তু ডিলিটেড লেখা থাকবে, এবং বিচারাধীন যারা থাকবে তাদের পাশেও কিন্তু অ্যাডজুডিকেটেড লেখা থাকবে, এমনটাই কিন্তু কমিশন জানিয়েছিল। একেবারে 3টে ক্যাটাগরিতে নাম থাকবে, যেটা আগেই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছিল। অ্যাপ্রুভড, অর্থাৎ যাদের নাম থাকছে নির্বাচন কমিশনের এই চূড়ান্ত ভোটার তালিকায়, এবং একই সঙ্গে থাকবে বিচারাধীন, এবং একই সঙ্গে থাকছে ডিলিটেড। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে জেলা মিলিয়ে আপাতত 7 লক্ষের বেশি নাম থাকছে এই ডিলিটেডের তালিকায়। আগেই আপনারা জানেন যে 58 লক্ষের নাম খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছিল, অর্থাৎ 58 লক্ষ এবং 7 লক্ষ সব মিলিয়ে রাজ্য জুড়ে আপাতত মোট 65 লক্ষের বেশি নাম বাদ যাচ্ছে, এমনই খবর কমিশন সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।